ভালো করে ভাবো তো, আমরা কেমন কেমন যেন একটা জীবন বাঁচি না। চারপাশে চার দেওয়াল, অফিস, চাকরি, ল্যাপটপ আর মোবাইল স্ক্রিনে আটকে থাকা এক ধরনের নরম সফটওয়্যারে মোড়ানো জীবনের মতো। দিনের বেলা কাজ, রাতে ঘুম। কখনো কি মনে হয় কোথাও বাইরে যাই, জীবনে একটু ঝুঁকি নেওয়া যেতে পারে কি? তারপর হঠাৎ কেউ বলে চলো স্কুবা ডাইভিং করি, আমরা চমকে উঠি, কেন এত রিস্ক? যদি যদি কিছু হয়ে যায়? ওই প্রশ্নটাই হলো আজকের আমাদের গল্পের শুরু। কারণ মানুষ শুধু নিরাপদে থাকতে চায় না, মানুষ চায় অনুভব করতে, ছুঁতে, ভেঙে ফেলতে নিজের সীমাগুলো। স্কাই ডাইভিং, ভাঞ্চি, সব দিকেই এক ধরনের চিৎকার। বিজ্ঞানে আছে একটা শব্দ, অ্যাড্রিনালিন রাশ। সেটা কি? বিপদের সময় শরীরের মধ্যে একটা হরমোন ছুটে যায় যা আমাদেরকে উদ্দীপ্ত করে তোলে, প্রাণবন্ত অনুভব করায়। ঝুঁকি নিলে শরীরে এক রাসায়নিক রাঙা উত্তেজনায় দোলা দেয় এবং তাতেই বেশিরভাগ মানুষ টান অনুভব করে। স্কুবা ডাইভিং তো সেটার গভীরতম একটা সংস্করণ। তুমি শুধু গতি বা উচ্চতা নয়, সমুদ্রের তলদেশে নামছো। অক্সিজেন সিলিন্ডার আর মুখোশ, জীবনের পুরো ভার সামলাতে হবে সেসব সরঞ্জামের উপর। চারিদিকে নীরবতা, চলমান জলের ছোঁয়া, মাছিদের নীল জাল, একটুখানি ভুলেই সব শেষ। তবুও তো মানুষ যায়, কারণ আমরা সারা জীবন সীমাবদ্ধতার মধ্যে থেকেছি, নিরাপদে পড়ে থাকি, ভয়কে সাবলীল করি, কিন্তু ভেতরে একটা অংশ চায় জানুক আমি কতটা চালাক, কতটা সাহসী। এই অ্যাডভেঞ্চার আমাদের শেখায় জীবন ভঙ্গুর, কিন্তু সেই ভঙ্গুরতায় এক রহস্যময় শান্তি আছে। তবে বিপদ আর গানের একটা সংযোগ আছে, জানেন তো? জুবিন গার্গ যে গায়ক, যার সুপ্ত কণ্ঠে যখন প্রেম, তেমনি বেদনায় এক অদ্ভুত মুক্তি পাওয়া যেত। অনেকেই বলেছে তার গানের কথা, তার লিরিক্স আমাদের অনুভূতিতে ডুবিয়ে দেয় এক গভীরে। কিন্তু একদিন হঠাৎ এক সংবাদ ছড়িয়ে পড়ল, জুবিন গার্গ একটি সমুদ্র ভ্রমণের সময় স্কুবা ডাইভিং করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। আমরা বাঁচি সীমাবদ্ধতার মাঝে, কিন্তু মাঝে মাঝে খুঁজতে হয় মুক্তির রূপরেখা। স্কুবা ডাইভিং হয়তো ঝুঁকি নিয়ে মৃত্যুর সামনে দাঁড়ানোর একটা সাহস, আর জুবিন গার্গের গান হয় বেদনার মাঝেই একটা সান্ত্বনা, এক চিৎকার, এক মুক্তি। মানুষের সেই টান যে জীবনকে অনুভব করতে চায়, সেটাই হয় অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং গানের মিলন।